নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা নবগ্রহ নিয়ে যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার নবম বা অন্তিম পর্ব। তাই আমরা আলোচনা করব আজকে কেতু গ্রহ নিয়ে। যেহেতু আমাদের এই সিরিজটি এখানে শেষ হচ্ছে, তাই পরবর্তী সিরিজের ঘোষণা ভিডিওর শেষে থাকবেন। এই ভিডিওর শেষে আমি করব, তাই প্লিজ ধৈর্য ধরে পুরোটা শুনুন। পরবর্তীতে আমরা কি করতে যাচ্ছি সেটা নিয়ে। বন্ধুরা, যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক কেতু গ্রহ নিয়ে আলোচনা। কেতু হলো রাহুর বিপরীতমুখী ছায়াগ্রহ। যেহেতু আমি বলেছিলাম যে রাহু আর কেতু দুজনই ছায়াগ্রহ এবং এটি সাউথ নোড অফ, এটি চন্দ্রের কক্ষপথ এবং পৃথিবীর কক্ষপথের সাউথ ইন্টারসেকশন। তাই আমরা যখনই কোনো চার্ট তৈরি করি আমরা দেখি যে রাহু যে ঘরে থাকে তার ঠিক উল্টো দিকে অর্থাৎ সমসপ্তমে কেতু থাকে। তাই কেতু সব সময় রাহুর বিপরীতমুখী চরিত্র হয়। তো কেমন হয় আমরা দেখে নিই, চলুন। এটি শারীরিক, রূপহীন ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। এটি আত্মচিন্তা, আধ্যাত্মিক জ্ঞান ও অতীন্দ্রিয় শক্তির দিকে নিয়ে যায়। শুভ হলে কেতু গোপন বিদ্যায় সাফল্য দেয়। যার কেতু শুভ, খুব ভালো জ্যোতিষী, তন্ত্র সাধক বা এই ধরনের পেশাগুলিতে ভীষণ উন্নতি করেন এবং আত্মদর্শনের পথ খুলে দেয়। অশুভ হলে কেতু বিভ্রান্তি, ছিন্নমূলতা ও অস্থিরতা তৈরি করে। কেতু মানুষের জীবনে বিচ্ছেদ, বঞ্চনা, আধ্যাত্মিকতা, অতীত জন্মের ফল, মোক্ষের ইচ্ছা ও গোপন জ্ঞান নির্দেশ করে। কেতু নির্দেশিত দেহাংশগুলি কি কি আমরা দেখে নিই। মস্তিষ্কের পেছনের অংশ, শ্রবণেন্দ্রিয় ও স্নায়ু, রক্ত প্রবাহের নিয়ন্ত্রণ, স্নায়বিক প্রতিক্রিয়া, শরীরের নিম্নাংশ বা কোমরের নিচের অংশ। এবার এক ঝলকে দেখে নিই কেতু সম্পর্কিত পেশা কি কি আছে। জ্যোতিষশাস্ত্র, তন্ত্র সাধক, আধ্যাত্মিক গুরু, রহস্যবিদ্যা ও গোপন গবেষণা, তীর্থযাত্রী, সন্ন্যাসী, যোগ শিক্ষক, পশু চিকিৎসা বা পশু সম্পর্কিত পেশা, ডিটেকটিভ, রহস্য অন্বেষণকারী, রসায়নবিদ, হোমিওপ্যাথ, ভেষজ চিকিৎসক, আগুন ও বিস্ফোরকের সঙ্গে সম্পর্কিত কাজ। এবার দেখব কেতু সংশ্লিষ্ট রোগ সমূহ। মানসিক বিভ্রান্তি ও হতাশা, স্নায়বিক দুর্বলতা, হঠাৎ শারীরিক ব্যথা, পিঠ, কোমর, হাড়ের সমস্যা, গোপন অসুখ বা রোগ নির্ণয়ে বিলম্ব। অনেক সময় দেখা যায় বিভিন্ন ডাক্তারের কাছে আপনারা যাচ্ছেন, কিন্তু নানা রকম টেস্ট করা হচ্ছে, কিন্তু তাও রোগ নির্ণয় হচ্ছে না। তখন বুঝতে হবে যে কেতু আপনার খারাপ জায়গায় রয়েছে এবং কেতুর প্রতিকার করাটা আবশ্যক। বিষক্রিয়া, দুর্ঘটনাজনিত ক্ষতি, অতীত জীবনের ফোবিয়া বা কষ্টের পুনরাবৃত্তি, অস্থির ঘুম, অবচেতন মনের অশান্তি। কেতুর প্রতিকার করতে গেলে আমরা ক্যাটস আই দিয়ে করি। বৃহস্পতিবার বা মঙ্গলবার এটি ধারণ করা যায় কনিষ্ঠা আঙুলে। ধাতু পঞ্চধাতু বা রূপাতে ধারণ করা যায়। জপমন্ত্র ওং কেং কেতবে নমঃ, এটি মঙ্গল বা বৃহস্পতিবার 108 বার জপ করতে পারেন। যে প্রতিকারটা খুব কাজের হয় সেটা হলো কুকুরকে খাবার দিলে হয়, এঁঠো খাবার নয়। কুকুরের জন্য আলাদা করে বা কুকুরকে খাবার দিলে কেতুর ভালো প্রতিকার হয়, তবে এঁঠো খাবার বা উচ্ছিষ্ট খাবার দেবেন না। লাল বা ধূসর কাপড় দান করতে পারেন, ধূপকাঠি দান করতে পারেন। পুজো, গণেশ পুজো বা হনুমান পুজো, বিশেষ করে কেতু দোষ শান্তি। ব্রত, নিঃশব্দে নির্জনে ধ্যান। কেতু আপনাকে একা করে বা নিঃসঙ্গতা প্রদান করে, তাই আপনি যদি নিঃশব্দে নির্জনে ধ্যান করেন তাহলে কেতুর প্রতিকার হয়।
এবার দেখে নেব কেতু 12টি ঘরে কি কি ফলাফল দিয়ে থাকে। প্রথম ঘর অর্থাৎ লগ্নে অবস্থান করলে আত্মচিন্তন, অন্তর্মুখী মনোভাব, আধ্যাত্মিক জীবন, চেহারায় বিশেষ বৈশিষ্ট্য। দ্বিতীয় ঘরে থাকলে পরিবার থেকে বিচ্ছেদ, কথা বলায় অনিচ্ছা বা আধ্যাত্মিক ভাষা। তৃতীয় ঘরে থাকলে গোপন সাহস ও আত্মবিশ্বাস, যেটা কিনা সে প্রকাশ করে না। এই আত্মবিশ্বাস বা সাহস সে কিন্তু নিজের মধ্যেই রাখে। ভাই বোনের সঙ্গে দূরত্ব। চতুর্থ ঘর মাতৃভাগ্যে কষ্ট, শান্তিতে বিঘ্ন, বিদেশে আশ্রয়। পঞ্চম ঘর সন্তান না হওয়া বা কষ্ট, গোপন প্রেম, আধ্যাত্মিক জ্ঞান। ষষ্ঠ ঘর শত্রু নিধনে সাফল্য, গোপন শত্রুতা, অসুস্থতায়। সপ্তম ঘরে থাকলে দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা নির্লিপ্ততা, অর্থাৎ রিলেশনশিপটা ভীষণ কোল্ড, ওয়ার্ম নয়, গোপন সম্পর্ক। অষ্টম ঘরে কেতু থাকলে তন্ত্র মন্ত্রে পারদর্শিতা, মৃত্যু ভয়, দুর্ঘটনা থেকে রক্ষা। নবম ঘরে থাকলে ধর্মীয় পরিবর্তন, গুরু বিচ্ছেদ, আধ্যাত্মিক তপস্যা। দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে গোপন সাফল্য বা ধ্বংস, অতৃপ্তি। 11তম ঘরে গোপন লাভ বা গোপন শত্রু, বন্ধু বিচ্ছেদ হতেও দেখা যায়। 12তম ঘরে থাকলে মোক্ষ লাভ, বিদেশে তপস্যা, আধ্যাত্মিক উন্নতি। তাহলে আমরা সামারাইজ করি এইভাবে যে কেতু গ্রহ হলো ত্যাগ, বিচ্ছেদ বা আত্ম উপলব্ধির প্রতীক। একে সঠিকভাবে পরিচালনা করলে আধ্যাত্মিক জীবনের অগ্রগতি হয়। কেতু জীবনে বোধ ও জ্ঞান দেয়, যদিও তার পথ কিন্তু খুব একটা সহজ হয় না। সঠিক প্রতিকার ও আত্মবিশ্লেষণের মাধ্যমে কেতুর কৃপা লাভ করা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবারে আসি পরের সিরিজ সম্পর্কে। আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের ন্যাটাল চার্টে একাধিক গ্রহ এক জায়গায় বসে এবং যখন বসে তখন কি ধরনের ফল দেয়, কি ধরনের যোগ তৈরি হয়, এইগুলি নিয়ে আমরা একটি লম্বা সিরিজ এরপরে করতে যাচ্ছি, অর্থাৎ কনজাংশন বা ইউতি। সিরিজটি এইভাবে থাকবে। প্রথমে আমরা রবির সঙ্গে বাকি গ্রহগুলির কনজাংশন নিয়ে আলোচনা করব, তারপরে চন্দ্রের সঙ্গে করব, এইভাবে একটি একটি করে ধরে ধরে আমরা এগোবো। বন্ধুরা সাথে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আজকের পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন সিরিজ নিয়ে আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।